ونستعينه ونؤمن به ونتوكل عليه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصار والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر وأنه لا تقبل الصلاة 40 يوم رواه سنن الترمذي سنن أبو داود مسند أحمد صحيح والترغيب والترهيب وسلسلة صحيحة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم اكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة العرش ومداد كلمته سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Syukur Jumat
যাদের অত্র মসজিদে এখন অনেকে আসতেছেন, আসবেন, যাদেরকে আল্লাহ তাওফীক দান করেছেন, তাদের সবার পক্ষ থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া। সবাই বলে আলহামদুলিল্লাহ। জুমাবারের আজকে একটা অন্যতম প্রধান সুন্নত, এত বড় সুন্নত যে প্রত্যেক কদমে এক বছরে নফল, রোজা এবং সালাতে ইবাদত আল্লাহ কবুল করে থাকেন। সেই শর্তটা কি? শর্তটা হচ্ছে উত্তম রূপে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন বা নতুন পোশাক পরতে হবে, তেল লাগাতে হবে। কি তেল? অলিভ অয়েল হলে ভালো হয়, সুন্দর। আর যদি কারো সরিষার তেল থাকে অসুবিধা নাই। আর সুগন্ধ লাগাতে হবে, সুগন্ধ। আতর আমরা ব্যবহার করি, অনেকেই করি না, এই একটা বড় সুন্নত। এই শর্তগুলো পালন করতে হবে। আতর লাগিয়ে রাস্তা ডান পাশ দিয়ে হেঁটে হেঁটে আসতে হবে, কোনো যানবাহনে ওঠা যাবে না। এইভাবে কোনো বাজে কথা বলা যাবে না, অনর্থক কথা। ডান পাশ দিয়ে এসে সালাতের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করার পরে ইমামের নিকটবর্তী হয়ে বসতে হবে, খুতবা শুনতে হবে এবং 2 রাকাত ফরজ সালাত খুতবা সহ শোনার পরে তারপরে বাড়ি চলে যাবে। এই যে নির্দিষ্ট এই কয়টা পয়েন্ট, শর্ত, এই শর্ত যদি পালন করা হয় তাহলে যত কদম আসছেন, মনে করেন 100 কদম বা কেউ 200 কদম আসছেন, কেউ 50 কদম, যাদের বাড়ি কাছে মসজিদের সাথে তাদের অল্প, দূরের থেকে যারা আসছেন তারা বেশি। এইভাবে প্রতি কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই শর্তগুলো পালন করতে পারেন, জুমাবারে প্রতি কদমে 1 বছরের নফল, সিয়াম এবং সালাতের সওয়াব আপনার বা ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। এটা খুব আনন্দের বিষয় না? কত সৌভাগ্যের বিষয়। অথচ আমরা জুমাবারে সবাই দেরি করে আসি। যাই হোক, আজকে আমি যে বিষয়ে বক্তব্য রাখছি, ইনশাআল্লাহ চেষ্টা করব আজকে খামর বা নেশার উপরে কিছু কথা বলবো। নেশাযুক্ত খাদ্য, এটাকে আরবিতে কি বলে? মুশকিল। হ্যাঁ, কুল্লু মুশকিলিন খামরুন। নেশাদার দ্রব্যই হচ্ছে খামর বা মাদক। মুসলিমের 2003 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হাদিসে বলা হচ্ছে, কুল্লু মুশকিরিন খামরুন ওয়া কুল্লু খামরুন হারাম ওয়া কুল্লু মুশকিরিন হারাম। প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে মদ বা মাদক। তাহলে নেশাদার দ্রব্য কি? নেশাদার দ্রব্য হচ্ছে ওই জিনিস। এই হাদিসটি বর্ণনা হয়েছে তিরমিজির 1865 নম্বর হাদিস। এটা সব সহিহ হাদিস। সুনান তিরমিজি একটা গ্রন্থ আছে না, হাদিস গ্রন্থ, সুনান তিরমিজি। এই তিরমিজি 1865 নম্বর হাদিস বলছে যে নেশাদার দ্রব্য কাকে বলে? মান আসকারা কাসিরুহু বা কলিলুহু হারাম। যে জিনিসের অতি খাইলে কি হয়? বিবেকের ক্ষতি হয়, সেটাই হচ্ছে নেশাদার দ্রব্য। বেশি খাইলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প খাওয়াও কি হারাম। জ্বরটা যদি এতগুলা খান তাহলে নেশা হবে না? আপনি হয়তো বলতে পারেন যে আমরা অল্প খাই, কিন্তু আল্লাহ বলছেন, কি বলে দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে যে জিনিসের বেশি খাইলে নেশা হয় তার ওই অল্প এতটুকু খাওয়া তার কলিল মানে অতবার একটু খাইলে, কলিল মানে অল্প সামান্য, বা কলিলও হারাম, তার অল্প খাওয়াও হারাম।
কেন হইতে পারে? এরকম হয় না মানুষ? সুপারি খেলে মাথা গুলি হয় না? সুপারি একটা মাদক। মেডিকেল সায়েন্সে আমরা বলি সুপারি হচ্ছে, এটাকে বলা হয় ইংরেজিতে কি বলা হয়? বেটেল নাট। এটাকে বলা হয় সাইকোলজিক্যাল অ্যাডিক্টিভ, মানসিক মাদক। সুপারি একটা মাদক, চুন মাদক নয়। চুন হচ্ছে হারাম। কেন হারাম আমি একটু পরে আসতেছি। আমি মশলা দিতে আসি নাই, আমি কোরআন দিয়ে প্রমাণ করে দেবো যেটা হারাম। মশলা দেবো না, কিন্তু কোরআন দিয়ে আমি প্রমাণ করে দেবো যেটা হারাম। কোরআনের আয়াত দিয়ে সরাসরি ইনশাআল্লাহ। আল্লাহ যদি তাওফিক আমাকে দেন, ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আমিন। তাহলে হাদিসে বলা হচ্ছে যে প্রত্যেক নিষেধাজ্ঞা দ্রব্যই হচ্ছে খাওয়া কি হারাম। আবার প্রত্যেক বস্তু যা নেশা সৃষ্টি করে সেগুলাকে বলা হয় মদ বা মাদক। মদ মানে যে খালি ওই অ্যালকোহলের বোতল খাইতে হবে সেটাই মদ, এ নয়। যাবতীয় বিষয় যেগুলোর মধ্যে মাদকতা আছে, আসক্তি আছে, যেগুলা বেশি খাইলে নেশার উপরে হয়, মানসিক ভারসাম্য, শারীরিক ভারসাম্য নষ্ট হয়, এগুলোর নামই মাদক। শুরুতেই যে কোরআনের কালামুল্লাহ থেকে পাঠ করেছি সূরা মায়দা 90 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় কি ইন্নামাল খামরু, মদ বা মাদক। খমর মানে কি? মদ বা মাদক। ওয়াল আনসাব, আনসাব হচ্ছে কি? জুয়া। জুয়া বা বাজি ধরে যত খেলাধুলা আছে, শুধু যে এরকম ঘুরাইলে জুয়া হয় তা না, আর কাঠ খেলে টাকা বাজি রাখলে জুয়া হয় না, আরো কত কিছু, যত খেলায় বাজি ধরে টাকা বা পুরস্কারের ঘোষণা দিয়ে যা কিছু খেলাধুলা আছে সব হচ্ছে কি আনসাব, জুয়া। ভাগ্য গণনা আছে না, এটা পরে আসতেছে। আর আসলাম, আসলাম হচ্ছে বেদি, পূজা। বিভিন্ন রকম পূজা আছে, শুধু হিন্দুদের পূজাই পূজা নয়, মুসলমানরাও পূজা করে না। বাজারে যায় না, মৃত ব্যক্তির কাছে যায় না, এগুলা পূজা। শহীদ মিনারে ফুল দেন না, পূজা। জন্মদিবস বার্ষিকী পালন করেন না, এগুলা পূজা। এগুলো সব হারাম। কে বলছে? আমি বলছি, আল্লাহ বলছে সূরা মায়দা 90 নম্বর আয়াত, আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান ওয়াল আনসাব ওয়াল আসলাম। আর হচ্ছে সর গণনা, ভাগ্য গণনা। তীর নিক্ষেপ করে ভাগ্য গণনা করতো আগে, এখন লটারি ধরে করে। লটারি অনেকে কেনে, অনেকে কবুতর দিয়ে চিঠি উঠায়, খামের মধ্যে কি লেখা আছে এটা দেখায়। তারপরে এরকম চোরকি ঘুরায় না, ঘুরায় এখানে বল রাখে, বল ঘুরে যেখানে আঙ্গুল দেওয়া বা এখানে একটা কিছু রাখো। এইভাবে যত খেলা আছে সব হচ্ছে কি হারাম। আল্লাহ বলছেন এগুলো হচ্ছে আমালিশ শাইতান, শয়তানের অপবিত্র কাজ ছাড়া কিছু নয়। তোমরা এর থেকে বেঁচে থাকো যদি সফল কাম হতে চাও। বেঁচে থাকলে তোমরা সফল কাম হবা। এর থেকে যদি সরে থাকো আর এগুলা যদি ধরে থাকো, তাহলে এই অবস্থায় যদি মারা যাও, কোথায় যাবে? জাহান্নাম। হারাম অবস্থায় মারা গেলে হাদিসে বলা হয়েছে হারাম খাদ্য গ্রহণকারী জান্নাতে যাবে না। যে দেহ হারাম জিনিস দিয়ে, যে গোশত মাংস তৈরি হয়েছে, যে রক্তের নির্যাস থেকে মাংসগুলো বডি সৃষ্টি করেছে, বডি বিল্ড করেছেন, গঠন করেছেন, এই দেহ জান্নাতে যাবে না। তেমনি নেশাদার দ্রব্য গ্রহণকারী জান্নাতে যাবে না। হাদিসে রয়েছে মুদমিনু খামরি কাবিনি ওয়াসানিন। হাদিসটি বর্ণনা হয়েছে, এটা হলো ইবনু মাজাহ 33-76 নম্বর হাদিস। কত নম্বর? আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু বলেছেন মুদমিনু খামরি, সব সময় মানে সর্বদা যে নেশাদার দ্রব্য
লাগে না? এই হাদিসটা জানতেন আপনারা? হাদিস নম্বর দেখে নেবেন। আমি এখানে কোনো মিথ্যে কথা বলতে আসেনি, বানাই কথা বলতে আসেনি। আমি রেফারেন্স ছাড়া কথা বলি না, এটা আপনারা জানেন। তাতে কেউ যদি রাগ হন, আমার কিচ্ছু করার নাই, কারণ আমি আল্লাহর কথা বলছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি রেফারেন্স সহ। যে মোট সর্বদা নেশাদার দ্রব্য গ্রহণকারী মূর্তি পূজকের মতো সমান অপরাধী। কাআবিদি ওয়াসানি, নেশাদার দ্রব্য, এটা হাদিস নাম্বার বলছে যে 3376, ইবনু মাজাহ 3376 নম্বর হাদিস, এটা দেখে নেবেন। এরপরে এই নেশাদার দ্রব্য কি কি, আমাদের দেশে কি কি নেশাদার দ্রব্য নাম তো সবাই জানে। মানে মাদক, মাদকের মানে সিরিয়ালে কি কি পড়ে? এক নম্বর কি, তামাক জাতীয় যত পণ্য আছে, প্রোডাক্টস অফ টোবাকো। তামাক পাতা চেনেন? এত বড় বড় পাতা, এগুলো চাষ হয় এই যে কুষ্টিয়া, যশোর, দেখেন না সুন্দর এই ক্ষেতের চেহারা, এত সুন্দর চকচক করে। এর কোনো ক্ষেতের বেড়া দেওয়া লাগে না, এই গাছের মধ্যে একটা পোকাও বসে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বললাম কেন? পোকা বসে না, পোকা যেখানে খাবার কিছু খাইতে যাবে খেতে যায়, এত বিষাক্ত জিনিস। মাদক সম্পর্কে, এই টোবাকো সম্পর্কে সায়েন্স, মেডিকেল সায়েন্স বলছে এমন কোন রোগ হয় না যা তামাক দিয়ে পায় না। জর্দা কি? জর্দা তামাক দিয়ে তৈরি না? তাহলে কি করে ভাবলেন যে জর্দা নেশা না? তামাক থেকে যা তৈরি হয় সব নেশা। সিগারেট, বিড়ি সিগারেট, এগুলা নেশা না? আজকে অনেক হুজুর বিড়ি সিগারেটকে হারাম বলে, আর নিজেরা জর্দা খায় বলে যে হালাল, আবার বলে মুবা। বলেন আরেকবার নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জর্দা কি তামাক দিয়ে তৈরি না? জি। তাহলে কেন এটা হারামও হয়েছে, নেশাযুক্ত হয়েছে, আরো খারাপ। আমি শুরুতেই যে হাদিসটি বর্ণনা করেছি, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আরো দুই একজন সাহাবী বর্ণনা করেছেন। হাদিসটি তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, তারপরে মুসনাদে আহমদে আছে, তারপরে সহিহ তারগিব ও তারহিব হাদিস গ্রন্থের মধ্যে আছে, তারপরে সিলসিলা সহিহ আলবানী রাহিমাহুল্লাহ লেখা সিলসিলা সহিহ হাদিস গ্রন্থের 907 নম্বর হাদিস। এখানে বলছেন এটা হচ্ছে মান শারাবিল খামর, যে ব্যক্তি শরাব বা খামর, পানীয় বা তরল অথবা খামর, মাদক গ্রহণ করলো, তার ওয়ান্নাহু লা তুকবালুস সালাতা, তার সালাত কবুল হবে না। আর বাহিনা ইয়াম, 40 দিন। একবার নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করলে কতদিন সালাত কবুল হবে না? 40। কার কথা বলেন? একটু মন দিয়ে বলেন, কার কথা? কি না ফারুকি বলে গেছে? বানায় বানায় বলে গেছি? একটু পরে তো বাইরে যায় বলবেন এই এরা আইসে প্রত্যেকে গালাগালি করবেন। এখানে আমার নিজের কোনো ব্যক্তিগত কথা বলি নাই, আমি এটা রেফারেন্স দিচ্ছি। মান শারাবিল খামর ওয়ান্নাহু লা তুকবালুস সালাতা, সালাত কবুল হবে না। আর বাহিনা ইয়াম, 40 দিন কবুল হবে না, একবার খাইবে। সহিহ হাদিস, কোনো জাল হাদিস না, দুর্বল হাদিস না। এড়াই যাবেন, এড়াই যেতে পারবেন না। ওদিকে সিগারেট খাওয়ারে বলবেন যে তোরা সিগারেট খাস, এটা হারাম, খাইস কেন? আর মোরা জর্দা খাই, এটা বলবা হবে? হ্যাঁ, জর্দা, তামাক, সবই তামাক, সিগারেট, এগুলো তামাক জাতীয় যত পণ্য আছে, এটা 1 নম্বর হলো নেশাদার দ্রব্য। দ্বিতীয় হলো হারাম। হারাম কোন শর্তে? এটা আসছে শর্ত তো একটা, সেটা আমি কোরআনের আয়াতে ব্যাখ্যা করি। নেশা 1 নম্বর তামাক জাতীয় পণ্য, 2 নম্বর গাঁজা খানা। গাঁজা আছে, গাঁজা খেলে নেশা হয়?
ওনারা নিজেই বলছেন, খালি আমি বলি নাই। গাঁজা নেশা 2 নম্বর গাঁজা। 3 নম্বর এখন চলে, অনেকে জানেন, ইয়াবা। ইয়াবা আছে না, বর্তমানে ইয়াবা বেশি ছড়াছড়ি। তারপরে আর কি জানি একটা আরএস কি একটা বেড়েছে, 7 না কি একটা, ইয়াবার চাইতে বেশি উন্নত মানের, মানে নিকৃষ্ট। এই তো উন্নত মান মানে নিকৃষ্ট, জঘন্য। তারপরে এর আগে আরেকটা চালু আছে, হিরোইন আছে না। হিরোইন কি খায় না নেয়, এরকম করে রেখে নাক দিয়ে টানে। আবার কিছু ইনজেকশন আছে, অপারেশনে ডাক্তাররা ব্যবহার করে, পৃথিবীর ইনজেকশন অজ্ঞানে। আবার আমরা যে ক্যাটামিন দিয়ে অজ্ঞান করি, এই ক্যাটামিন ইনজেকশন, এক ডাক্তার ছিল, এই 1 সিসি ক্যাটামিন নিত আর একটা অ্যামিল ইনজেকশন, ডাক্তারের নাম বলবো না, কি বলতে, সে মারা গেছে। কিন্তু সে অলরেডি 2-3 বছর আগে মারা গেছে। আমাদের একটা ক্লিনিকে সে ছিল, সেই রকম 1 সিসি ক্যাটামিন আর 1 সিসি কখনো সেডিন, কখনো ফেড্রিন, কখনো অ্যামারিন, এইসব ইনজেকশন 2টা নিয়ে নিজে নিজে শিরায় নিত আর 2-3 ঘন্টা ঘুমায় থাকতো। এইভাবে সে নেশাগ্রস্ত ছিল, বিবাহ শাদী করে নাই। অতঃপর খুলনায় যে ইসলামী ব্যাংক হাসপাতালে চাকরি নিয়েছিল পার্ট টাইম মেডিকেল অফিসার হিসাবে, ওইখানে সে মারা যায়। 2-3 বছর আগে সে মারা গেছে। তো এই যে কত বড় নেশা, নেশা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। বিশেষ করে যুব সমাজ, আপনারা ফিরে আসেন, কোন রকম নেশায় জড়াবেন না। এটা যেমন আল্লাহ বলছে আমালি শয়তান, শয়তানের অভিজ্ঞতা, যেমন শারীরিক মানসিক সব দিক দিয়ে ক্ষতি। হার্ট অ্যাটাক, আপনার হৃদকম্প রোগ, তারপরে শ্বাসনালীর প্রদাহ, কিডনি ড্যামেজ হয়ে যাবে, লিভার নষ্ট হয়ে যাবে, ব্রেনের মধ্যে সাইকোসিস হবে, আপনার শরীর এবং মানসিক ভারসাম্য নষ্ট হবে। সমাজে আপনার দ্বারা জাতি কোনো কিছুই পাবে না। আজকে যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায়, এই জাতি আর জাগবে। সমস্ত পৃথিবীতে নেশার কারণে প্রতি বছর 50 লক্ষ মানুষ মারা যায়। সুবহানাল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ যেন এরকম নিকৃষ্ট মৃত্যু দান মানুষকে না করে। বিশেষ করে আমাদের মুমিন মুসলমান, আমরা যেন নেশা অবস্থায় মারা না যাই। আল্লাহর কাছে আমরা কামনা করি, আল্লাহ আমাদেরকে নেশার আসক্তি থেকে আপনি রক্ষা করুন। সাথে সাথে আমাদের চেষ্টা করতে হবে। তারপরে চরস আছে, হুইস্কি আছে, বিন, শ্যাম্পেন, বিভিন্ন রকম টাকিলা মাদক। টাকিলা একটা মদ ইন্ডিয়ায়, এটা বিভিন্ন হচ্ছে উচ্চ লেভেলের অফিসাররা খায় টাকিলা। আমি যখন ক্যাট কলেজে গেলাম, 50 বছরের আমাদের ইউনিয়ন ছিল, সবাই আসলো ক্যাট কলেজে। আমার ফ্রেন্ডরা আসলো, যার যে ব্রিগেডিয়ার জেনারেল বিভিন্ন আছে, জেনারেল আছে, কর্নেল আছে, লেফটেন্যান্ট কর্নেল, এরা আসলো। সবার সাথে তো ওই জায়গায় মিট হলো। এরপর সবাই দেখছি গোল হয়ে বসে গেছে। রাত্রেবেলায় 10:30টায় ব্রিগেডিয়ার জেনারেল বসির আহমেদ, বর্তমানে রিটায়ার করছে, তাকে বললো যে আমাকে একটা টাকি লাইনে দে দোস্ত। একজন বললো আমাকে একটা টাকি লাইনে দে, টাকিলা। আচ্ছা সমস্যা নাই, 2 ঘন্টা পরে পাই যাওয়া। একজন বললো, সবাই লেবু আর এখানে লবণ দিয়ে এভাবে চাটলো আর কাপে করে খাইলো। আমি বসা, আমারে বলে যে নজরুল নেই। আমি সরি, আমি এটা কখনো আমি জীবনে একটা ঘুমের ট্যাবলেটও খাই নাই। তোরা খাচ্ছিস কা, আমি নিষেধ করি খাস না, তোদের তো শুনবি না, খাইলে খা, আমি কিছু করতে হবে। তবে এটা আমি খাই না, কারণ এটা জানো, সবাই জানো যে এটা কি জিনিস, সবাই জানো, তোমাদেরকে এটা বলার অপেক্ষা রাখা। তো এরকম অফিসার মহলে এরকম। আর বিদেশে চালু আছে শ্যাম্পেন, সবচেয়ে দামি মদ কি শ্যাম্পেন, এগুলো খায় তারা। হোমিওপ্যাথির ডাক্তাররা দেখবেন আপনাদের একটা স্পিড খাওয়াই দেয়। স্পিড হচ্ছে 100% মদ। হোমিওপ্যাথি চিকিৎসা নিতে যাবেন, স্পিড মদ
যে নেশা জিনিস যেগুলো বেশিতে নেশা হয়, অল্প খাওয়া কি হারাম না? তাহলে 2 ফোঁটা খাইলেও এটা হারাম হবে, এটা মনে রাখবেন, খাবেন না। কারণ ওষুধ, মাদক এবং খারাপ হারাম দ্রব্য দিয়ে ওষুধ তৈরি করা হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে, করতে পারবেন না। অন্য একটা হাদিস আছে, আমি বাংলায় বললাম হাদিসটা, আরবিটা আমার এখন খেয়াল নেই। যাই হোক, এরকম অনেক হাদিস আছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মাদক সম্পর্কে, শুধু মাদক সম্পর্কে না, বিভিন্ন বিষয় সম্পর্কে একটা, এটা হলো সূরা আল-আরাফের 157 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, তোমাদের জন্য হালাল করা হয়েছে যাবতীয় পবিত্র পাক জিনিস। পাক পবিত্র জিনিস কি আল্লাহ হালাল করেছেন, বৈধ করেছেন। আর ওয়া ইউহাররিমু, এবং হারাম করা হয়েছে আলাইহিমুল খাবাইস, যত খবিস জিনিস আছে সব হারাম। কে বলছে? এখন বলেন সুপারি চুন কি ভালো না খারাপ? বলেন সুপারি চুন কি খারাপ না ভালো? আপনাদের মুখ থেকে শুনতে চাচ্ছে, আমি বললে আবার দোষ হতে পারে। খারাপ। আল্লাহ বলছে খারাপ। খবাইস, খবিস মানে কি? খবিস মানে কেউ জানেন? খবিসের কতগুলো অর্থ আছে। খবিসের বহু বছর হচ্ছে খবাইস। খবিস মানে নিকৃষ্ট, মানে খারাপের চাইতে যত খারাপ, এটা নিকৃষ্ট। খবিসের আরেকটা অর্থ হচ্ছে নাপাক, আরেকটা অর্থ হচ্ছে অপবিত্র, আরেকটা হচ্ছে ক্ষতিকর। এগুলো সব খবিস শব্দের অর্থ। তাহলে আল্লাহ বলছেন যত ক্ষতিকর জিনিস আছে, অথবা নিকৃষ্ট অথবা অপবিত্র নাপাক জিনিস, এগুলা তোমাদের জন্য হারাম। কে বলছে? আল্লাহর কথা শুনবেন না? আপনারা নিজেরাই বলছেন চুন সুপারি খারাপ, মানে উপকার আছে কোনো? আজকে মেডিকেল সায়েন্স প্রমাণ করে যে চুন সুপারি মানুষের কোনো উপকার করে না। চুনে কি কি ক্ষতি করে শোনেন? মুখ পুড়াই দিতে পারে, নালিতে যতদূর যাবে মুখ থেকে মলদার পর্যন্ত নালি পুড়াই দিবে, বার্ন করবে, বার্ন। জিহ্বায় লাগালে পুড়ে না, খালি চুন লাগাই দেখেন তো পুড়ে কিনা। পান খাইলেও কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায়। পান যদিও হারাম না, পান জায়েজ আছে, কারণ পানে উপকারও আছে ক্ষতিও আছে, মাঝামাঝি অবস্থা। তবে ছাড়িয়ে দেওয়া উত্তম। কেন উত্তম? পান খাইলে স্পট তৈরি হয় দাঁতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতে কোনো স্পট ছিল? দাগ ছিল? আপনার রাসূল কি পান খাইছেন জানা আছে? ইচ্ছা করলে খাইতে পারতেন না? পারতেন? ভারতে পান ছিল ওই সময়, কিন্তু খান নাই। তাইলে এগুলো যেমন চুনে কি করে? পোড়ায়, বিভিন্ন নালীর মধ্যে চুনে কি করে? ঘা তৈরি করে, এবং এর মধ্যে পাথর তৈরি করে। কিডনির পাথর, মূত্রনালীর পাথর, পিত্তথলির পাথর, এই লালা গ্রন্থির পাথর, নালীর প্রদাহ, রক্তকে নষ্ট করে ফেলে, রক্ত কমে যায় যারা বেশি চুন খায়। লোহিত রক্ত কণিকা, চোখ দেখবেন সাদা হয়ে গেছে, ব্যাঘাত হয়ে গেছে। রক্ত আমার কাছে যায়, রক্ত পরীক্ষা করে রক্ত দেওয়া লাগে অনেকে। খুব খারাপ জিনিস। আর সুপারি তো মাথাগুলি রোগ আছে, মেমোরি পাওয়ার নষ্ট করে। সুপারিকে আমরা বলি হলো ক্যান্সারের একটা এজেন্ট। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ তাইওয়ানরা এখন থেকে 7 বছর আগে সুপারি খাওয়া আইন দিয়ে বন্ধ করে দিয়েছে, যে এটা খেলে ক্যান্সার হয়। সুপারি খেলে ক্যান্সার হয়, আরো কত রোগ হয় বললাম, মস্তিষ্ক বিকৃতি ঘটে। এটা একটা মাদক, মানসিক মাদক। আর তামাকের কথা, এই নেশা যত আছে, এগুলা যে কি ক্ষতি বলে শেষ করা যাবে না, প্রত্যেকটা জায়গায় ক্ষতি হয়। তাহলে আমরা এগুলো ত্যাগ করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন যে হারাম জিনিস, ক্ষতিকর জিনিস খাওয়া কি হারাম। তাইলে চুন সুপারি হারাম হলো তো? কার কথা মতো হারাম হলো? আল্লাহর কথা মতো। তারপরে সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা এমন কাজের কাছে যাও না, এমন
বিষয়, এমন বস্তু যা তোমাদেরকে তিলে তিলে ধ্বংস করবে, ক্ষতি করবে, তার ধারে কাছেও যাওয়া তোমাদের জন্য হারাম, নিষেধ। যাবেন? আল্লাহ নিষেধ করতেছে। আল্লাহর কথা যদি না মানেন, ফারুকির কথা মানি কোনো লাভ নাই। আমি আমার কথা মানতে বলছি না, আমি স্মরণ করাই দেওয়া মাত্র আপনাদেরকে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমার কাজ তো শুধু সুস্পষ্টভাবে আল্লাহর কথাটাকে পৌঁছে দেওয়া। আমার দায়িত্ব এই নয় যে আপনাদেরকে আমি জোর করবো, কিছু করবো। আমি এখানে জোরাজোরি করতে আসি না, আপনাদেরকে মেসেজ দিতে আসছি। আল্লাহ কি বলছেন? হাদিসও তো আল্লাহর কথা, আল্লাহর কথা না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি নিজে বানায় বলছেন না আল্লাহ বলতে বলছেন? হাদিসও ওহী, কুরআনও ওহী। এজন্য হাদিসকে আমাদের মানতে হবে। হাদিসকে না মানলেও কাফের হয়ে যাবে, কোরআনকে না মানলেও কি হবে? কাফের হবে না? কাফের হয়ে যাবে। এটা মানতে বাধ্য আমরা, নাইলে কিন্তু মরার সাথে সাথে হিসাব শুরু হয়ে যাবে। মৃত্যুর আগে সুযোগ আছে, আমাদেরকে ফিরে আসতে হবেই হবে। মরার পরে কিন্তু আর সুযোগ নাই, আছে? ফিরে আসেন। আজকেই যারা পান সুপারি জর্দা খান, ইনশাল্লাহ সবাই রাজি আছি তো? ত্যাগ করতে পারবো? কার জন্য ত্যাগ করব? আল্লাহর জন্য, নিজে বাঁচার জন্য, আখিরাতে জান্নাত পাওয়ার জন্য। কারণ এই অবস্থায় গেলে জান্নাত পাওয়া যাবে না। যেহেতু নেশাদার দ্রব্য গ্রহণকারী মূর্তি পূজকের ন্যায় সমান অপরাধী। মূর্তি পূজা করলে যদি জাহান্নামে যায় আজীবন, নেশাদার দ্রব্য গ্রহণ করলে কি জান্নাত দিয়ে দিবে আল্লাহ? না। মামার বাড়ির আবদার মামাদের জান্নাত হবে না। সাবধান ভাই মুসলিম, সাবধান। আল্লাহ আমাদেরকে যেন যাবতীয় নেশা থেকে ফিরে থাকার তাওফিক দান করুন। আল্লাহ আমাদেরকে, সমাজকে, যুব সমাজ ভাইদেরকে আল্লাহ যেন যাবতীয় নেশা থেকে, এই পান সুপারি চুন, তারপরে ধূমপান জর্দা তামাক ইয়াবা ফেন্সিডিল গাঁজা এইসব কিছু থেকে ফিরে আসার তাদেরকে শক্তি সামর্থ্য স্পৃহা মনোবাঞ্ছাকে আল্লাহ যেন শক্তিশালী করে দেন। আল্লাহুম্মা আমিন। সবাই যেন সুস্থ সুন্দর সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহর কাছে আমরা এটা কামনা করি, বাসনা করি। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।